ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি যে ইসরায়েল এবং আমেরিকা সমন্বিত হামলা চালিয়েছে ইরানের উপর। তাদের লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন। এখন প্রশ্ন হল, ইরান কি তাদেরকে প্রতিহত করতে পারবে? বর্তমানে কি ঘটছে মধ্যপ্রাচ্যে? ইরান কেন তার প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাচ্ছে? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার কি শত্রুতা রয়েছে এবং ইরানে কিভাবে ইসলামী বিপ্লব হলো এবং বর্তমান সরকার ক্ষমতায় আসলো তা নিয়ে অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে, তাই এখানে অতীতের কথা আর বলছি না। প্রথমেই একটি ছবি ভালো করে দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ইরানকে ঘিরে থাকা অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কতগুলো সামরিক ঘাঁটি রয়েছে তার চিত্র। অর্থাৎ বুঝতে পারছেন যে আমেরিকা পুরোপুরি ঘিরে রয়েছে ইরানকে। এখন মূল বিষয়ে আসা যাক। এবার আমেরিকা কেন ইসরায়েলে হামলা চালিয়েছে তা ট্রাম্প নিজেই জানিয়েছেন। ট্রাম্প তার বক্তব্যে বলেন, অবশেষে ইরানের মহান এবং গর্বিত জনগণের স্বাধীনতার মুহূর্ত ঘনিয়ে এসেছে। নিরাপদ আশ্রয় থাকুন, ঘরের বাইরে বেরোবেন না। বাইরে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে, চারিদিকে বোমাবর্ষণ হবে। আমরা যখন আমাদের অভিযান শেষ করব তখন আপনারা নিজেদের সরকার নিজেরাই নিয়ন্ত্রণে নিন, সেটি আপনাদেরই নেওয়ার জন্য থাকবে। সম্ভবত বহু প্রজন্মের মধ্যে এটিই হবে আপনাদের একমাত্র সুযোগ। বহু বছর ধরে আপনারা আমেরিকার সহায়তা চেয়েছেন কিন্তু তা পাননি। কোনো প্রেসিডেন্ট আজ রাতে আমি যা করতে প্রস্তুত তা করতে রাজি ছিলেন না। এখন আপনাদের সামনে এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি আপনাদের চাওয়া জিনিসটি দিচ্ছেন। এখন দেখা যাক আপনারা কিভাবে সাড়া দেন। আমেরিকা আপনাদের পক্ষে আছে, অসীম শক্তি এবং বিধ্বংসী সামর্থ্য নিয়ে। এখনই সময় নিজেদের নিয়তি নিজেদের হাতে তুলে নেওয়ার এবং সেই সমৃদ্ধ এবং গৌরবময় ভবিষ্যৎকে বাস্তবে রূপ দেওয়ার, যা আপনাদের নাগালের মধ্যেই রয়েছে। এটাই কর্মের মুহূর্ত, এই সুযোগ হাতছাড়া করবেন না। এদিকে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন যে তারা যদি অস্ত্র ত্যাগ করে তবে তাদেরকে ক্ষমা করা হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। তিনি আরও জানান, ইরান সমর্থিত প্রক্সি গ্রুপগুলো আর পৃথিবী অথবা মধ্যপ্রাচ্যকে অস্থির করতে পারবে না। এছাড়াও আমি নিশ্চিত করতে চাই যে ইরান কখনো পারমাণবিক শক্তিধর দেশ হতে পারবে না। এছাড়াও ইরানের ক্ষমতাসীন মানুষেরা শীঘ্রই বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্রের শক্তি এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে চ্যালেঞ্জে জানানো উচিত নয়। আর ইরানে হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই এ হামলা চালিয়েছি। ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি। অর্থাৎ ট্রাম্পের বক্তব্য থেকে এটি স্পষ্ট যে তারা ইরানের সরকার পরিবর্তন ঘটাতে চায়। সর্বশেষ খবর পাওয়ার পর্যন্ত ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা হয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের মুখপাত্র মুজদাবা খালেদি জানিয়েছেন যে ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাগরিকদের হামলাস্থলগুলো থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান করা হয়েছে। ইরানের হরমোজগন প্রদেশে ২ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগনের মিনাব ও জাসকে পৃথক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্ধ সরকারি বার্তা সংস্থা ফার্স। এর মধ্যে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে নিহত হয়েছে ৫৩ জন শিক্ষার্থী। এদিকে রয়টার্স জানিয়েছে ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। ইসরায়েলের এ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসির জাদেহি এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ইরান ছাড়াও লেবাননের উপর হামলা চালিয়েছে। লেবাননের রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তাদেরকে উদ্দেশ্য করেই এ হামলা চালানো হয়েছে। ইরানের উপর ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েল আমেরিকার সহায়তায় প্রতিহত করতে পেরেছে, তবে তাদের মধ্যে কিছু নির্দিষ্ট টার্গেটে আঘাত এনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ইসরায়েলের পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েট, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েট, কাতার ও সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে উপসাগরীয় ওই ৩ দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রয়টার্স জানিয়েছে বাহরাইনের রাজধানী মানামা ও জাফায়ায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। সেখানে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট রয়েছে, আর এটিতেই আঘাত হেনেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত 1 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানায় কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামলা করা হয়। কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা AFP জানায় সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে। মধ্যপ্রাচ্যের এসব দেশগুলোতে যুগপতভাবে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই নজিরবিহীন হামলার উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের। বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েটে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি আরব বলেছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিয়েছে। ওদিকে বিবিসি আরবি বিভাগ জানিয়েছে, তেহরানে খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এখন প্রশ্ন হল, বিশ্বের অন্যান্য দেশ কি বলছে? পশ্চিমা অনেক দেশ নিচু স্বরে ইরানের উপরে হামলার বিষয়ে উত্তেজনা বন্ধের আহ্বান জানাচ্ছে। অন্যদিকে রাশিয়া বলছে যে এটা পাগলামি, এটা দ্রুত বন্ধ হওয়া দরকার। চীন দ্রুত যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। তুরস্ক দ্রুততম সময়ে এই যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে বলছে যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এখন কি বলছে? যুক্তরাষ্ট্র ইরানে চলমান হামলা অব্যাহত রাখবে। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আকাশপথে ও সমুদ্রপথে ব্যাপক হামলা চালানো অব্যাহত রাখবে। তিনি বলেন, এই মুহূর্তে হামলা শুধু ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ। ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি সেনাবাহিনীর সমন্বয়ে হামলা চালানো হচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল সরকার পরিবর্তন করা, আর সেজন্য ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করা তাদের জন্য জরুরি। আর এই উদ্দেশ্য নিয়েই তারা এবার হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত খামেনি হত্যার কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এবার ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা অনেক বেশি। খামেনিকে হত্যা করতে না পারলেও সরকার পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে। খামেনি হয়তো অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয় চলে যেতে পারেন। এগুলো সবগুলোই সম্ভাবনার কথা বলছি, বাস্তবতা তো আসলেই আমাদের অজানা।